প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে তিনি বসতে চান, তাদের কথা শুনতে চান। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবির কী কী বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সব গাদ্দারদের একই পরিণতি। ফেরাউনরেও যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে পেটটা এত বড়, হাত তুলে কয় আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি ভালো মানুষ। আল্লাহর কোরআন সাক্ষী, সে বলেছে আনা মিনাল বনি ইসরাইলরা যে আল্লাহরে মানে আমিও তারে মানি, আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী। আর পানি খাইতে পারি না, আল্লাহ বাঁচাও, আল্লাহকে আরো খা। শেষ, ফেরাউন শেষ। ফেরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ঈমান এনেছিল, এটা কি জানেন? ফেরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ঈমান নিয়ে আসছিল। ফেরাউন যখন ডুবছে ও সেনাবাহিনী সহ, তখন জিবরাইল অন্যান্য ফেরেশতারা চলে আসছেন, কারণ মৃত্যু হবে, এখন জান কবজ করা হবে। এবং যারা পাপী ওদের জান কবজের সময় ওদেরকে চেহারার মধ্যে মারা হয়, প্রচন্ড জোরে জোরে পিটানো হয়, থাপ্পড় দেওয়া হয়। ওরা দেখতে পারে, আমরা দেখতে পাবো। তো জিবরাইল আলাইহিস সালাম তাকে কাদা ছুটছিলেন, কাদা নিয়ে তার মুখে ছুটছিলেন। ওই সময় ফেরাউন বলেছিল যে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি হারুন এবং মূসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ পাক তখন বলছেন আলান, এখন আল ইয়াউমা নুনাজ্জিকা ফি বাদানিকা, আজকে তোমার এই দেহকে আমি সংরক্ষণ করব, লিতাকুনা আয়া, যাতে করে তুমি নিদর্শন হও তোমার পরবর্তী জাতিদের জন্য। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বলেছেন একটা হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে, যে ওই সময় জিবরাইল আলাইহিস সালামও ভয় পাচ্ছিলেন, যে কারণ সে তওবা করছে। যদি আল্লাহ পাক এই সময় তার তওবা কবুল করে নেন আর তিনি যে ওকে মারছেন, যদি আল্লাহ পাক এই জন্য তাকে ধরেন, এই জন্য জিবরাইল আলাইহিস সালামও ভয় পাচ্ছিলেন। আল্লাহ পাকের রহমত এত প্রশস্ত, আল্লাহ চাইলে ওই সময় যদি তাকে মাফ করে দিতেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যেদিন থেকে ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, ওই দিন থেকে আমি ওকে ঘৃণা করি, ওই দিন থেকে আমি ওয়েট করতেছি কখন সে মরবে, আমি আযাব দিব। তো এই যে ফেরাউন, সেও সময় স্রোতে হারায় গেল, নমরুদ হারায় গেল। এখনকার এই যুগের ফেরাউনরাও হারায় যাবে, এই যুগের নমরুদ যারা তারাও হারায় যাবে, কোনো কিছু সময়ের মধ্যে টিকে থাকবে না। সময়ের কসম করে আল্লাহ পাক বলছেন, এই যে হিস্ট্রি দেখো, শিক্ষা নাও। আমার মন ফিরে গেল ৩,৫০০ বছর আগের কোরআনের পাতায়, ইতিহাসের পাতায়। এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে তাড়া করেছে। মুসা আলাইহিস সালাম সাগর তীরে বসে আছেন। সাথীরা বললেন, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, সাড়াশি আক্রমণ ৩ দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে, পালাবার তো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, রব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমার পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ, তো আসতে কইলেন। এর নাম নবীর ঈমান। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই। আরে বেটারা কও, অবশ্যই যথেষ্ট। আমার জন্য বলো। মুসা আলাইহিস সালাম বললেন, ভয় পাইও না, আমি যার গোলামি করি তিনি আমারে পথ করে দেবেন। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন, হঠাৎ করে সামনের দিকে দরিয়া ফাঁক হয়ে গেছে, পানি প্রাচীর হয়ে গেছে, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে সাগরের মধ্য দিয়া। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে রওনা করলেন। মাঝখানে এসেছেন ফেরাউন তার দলবল নিয়ে। দরিয়ার পাশে এসে দেখে, মাশাআল্লাহ, এ তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ও মনে করছে ওর বাজানের তৈরি করে রাস্তা। দলবল নিয়ে ঢুকলো। ও যখন মাঝখানে, আল্লাহ মুসা আলাইহিস সালাম উঠাই দিয়েছেন ওপার, ঠিক জায়গা মতো গেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এবার পাকড়াও এসে গেছে। আল্লাহ তাআলা বললেন, পানি বন্ধ কর, রাস্তা বন্ধ কর। আল্লাহর কি এত কথা বলার দরকার আছে? না। কি বলছিল? কোন 2টা অক্ষরের মালিক, কাফ আর নুন। কুন, দেন আন দেয়ার হয়ে যায়, হায়াকুন।
ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিক, যা খুশি তাই করেন। আল্লাহর কসম, দুনিয়ার মুসলমানেরা যদি আল্লাহকে এই পাওয়ার হিসাবে বিশ্বাস করে, পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে প্রধানত করতে পারবে না। বাস, রাস্তা বন্ধ হয়ে গেল। সাথী সঙ্গী যা ছিল কয়েক সুবনির মধ্যে শেষ। এখন ফেরাউন একা সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে একবার নিচে চলে যায়, আবার উপরে ভেসে ওঠে। পানি খাইতে খাইতে পেট গেছে পটকা মাছের সাইজ হয়ে। ফেরাউন দেখলো আর তো উপায় নাই। ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, আমি ঈমান আনলাম ওই ইলাহের উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহরে বুঝাইতেছে যে তুমি যদি না বোঝো তাহলে তুমি এভাবে বোঝো যে বনি ইসরাঈলেরা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমি কিন্তু সেই আল্লাহর উপর ঈমান আনছি। ও আনা মিনাল মুসলিমিন, আর আমি তো মুসলমান। আল্লাহ, এরপরেও তুমি আমার চুবাও কে? আল্লাহ তাআলা বলছেন, আন এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। দেখেন আল্লাহ তাআলার বাচন ভঙ্গি কি সুন্দর। ফেরাউন বলতেছে আনা মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমানদের একজন। আল্লাহ কয় ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী। কি আর মুসলমান? তুই তো সন্ত্রাসী। সারাটা জীবন আমার নবীকে জ্বালাইছো, আমার গোলামদেরকে জ্বালাইছো। বেটা, তোরে আজ আমি ছাড়বো না, তোরে মারবো। তুই মরবি, তবে তোর শরীরটা বাঁচাবো। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর শরীরটারে বাঁচায় দেব। পানিতে নষ্ট হবে না, জলচর প্রাণীরা খাবে না, মাটিতে নষ্ট হবে না, পোকা মাকড়ে খাবে না। আমি তোরে শুটকি বানাইয়া রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে পৃথিবীর সব স্বৈরাচারেরা তোরে দেখে যেন শিক্ষা নিতে পারে। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলো। সেই আল্লাহই আছে। বর্তমানে নব্য ফেরাউন, নব্য নমরুদ, পৃথিবীর নতুন নতুন স্বৈরাচার যারা হবে, আল্লাহ তাদের ইন্তেকাম নেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ঠিক না?